গোবিন্দভোগ চালের পায়েস খেয়েছেন, পোলাও খেয়েছেন, কিন্তু আজ যে রেসিপিটা করে দেখাবো সেই রেসিপিটা কিন্তু একদম ঘরে সামান্য দুই একটা জিনিস দিয়েই 5-6 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। রেসিপিটা খেতে এতটাই টেস্টি, মানে আপনারা নিজেরা খান বা কাউকে যখন দেবেন তারা ভাবতেই পারবে না যে সামান্য গোবিন্দভোগ চাল দিয়ে যে এত দারুণ টেস্টের একটা রেসিপি তৈরি হতে পারে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে একদম লো ফ্লেমে রেখে তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ গাওয়া ঘি গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে ঘিয়ে চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চাল এমনভাবে ভাজতে হবে যেন পুরো লাল লাল না হয়ে যায়। অল্প যখন সাদাটে ভাবটা চলে যাবে ঠিক সেই টাইমেই কিন্তু চালটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। চালগুলো এবার কড়াই থেকে একটি পাত্রে তুলে নিয়ে তারপরে চালটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। চাল ঠান্ডা করে নিয়েছি, এবার মিক্সিং জারের মধ্যে চালটাকে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম 3-4টে আর চিনে বাদাম। সব সময় যে কাজু বাদাম ঘরে থাকে না, সেই কারণে আপনারা কাজু বাদামের পরিবর্তে চিনে বাদামও ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু কাঠবাদামও ব্যবহার করা যায়। বাদাম দিলে পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা নাকি আপনারা ভাবতেই পারবেন না। এইবার ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। চাল গুঁড়ো করে নেওয়ার পরে কড়াইতে যে চাল ভেজেছিলাম ঘিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি দুধ। এইখানে আপনারা আমল দুধও ব্যবহার করতে পারেন বা এমনি লিকুইড দুধও। এখানে আমি 500 দুধ ব্যবহার করেছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টির পরিমাণটা যে যেমন খাবে সেই অনুযায়ী দেবেন। এইবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধ দেখাই যাচ্ছে একদম টকবক করে দুধ ফোটা শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব এলাচের দানা। এইখানে এলাচের দানা আমি একটু থেতো করে নিয়েছি, অবশ্যই কিন্তু এলাচের দানাটা ব্যবহার করবেন। চাল কিন্তু একদম পুরো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি যে কেমন চালটা গুঁড়ো করতে হবে। যতটা পারবেন মিহি করার চেষ্টা করবেন। এই চাল গুঁড়ো করার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসে যেটা নাকি মানে ভাবাই যায় না। তারপরে ওই ফুটন্ত দুধের মধ্যে গুঁড়ো করে নেওয়া চালটাকে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে আর খুন্তি দিয়ে সমানে কিন্তু দুধের সাথে চালের গুঁড়োটাকে মিশাতে হবে। এইখানে খেয়াল রাখতে হবে চালের গুঁড়োটা যেন দলা দলা আকার না হয়, একদম দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। চালের গুঁড়ো যতটা থাকবে তার থেকে কিন্তু দ্বিগুণ দুধটা ব্যবহার করতে হবে, কারণ দুধের মধ্যে কিন্তু চালের গুঁড়োটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু রেসিপিতে টেস্ট আসবে। ঠিক এইভাবে কিন্তু সমানে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে। আর এই যে কাইটা একদম কিন্তু শুকনো শুকনো হবে, পাতলা রাখলে কখনোই হবে না, পুরো কাইটাকে শুকিয়ে ফেলতে হবে। দেখাই যাচ্ছে কাইটা কিন্তু একদম শুকনো হয়ে আসছে। এইভাবেই কাইটা তৈরি করতে হবে। কাইটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে দেব। হাতে নিয়েছি ঘি, আর ঘি যে কোনো সমান পাত্র হোক বা এরকম একটু মানে ডিপ টাইপের বাটির মধ্যেই হোক না কেন, তার মধ্যে ঘিটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে সমান গোল মতন প্লেটের মধ্যে নিলেই কিন্তু বেশি ভালো হয়। এবার এই পুরো কাইটাকে আমি এর মধ্যে নিয়ে সুন্দর করে সমান করে হাত বা খুন্তির সাহায্যে লেবেল করে নেব। দেখাই যাচ্ছে যে কত সুন্দর আমি একদম লেবেল করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে লম্বা করে কেটে নেব
ও লম্বা করে কেটে নেওয়ার পরে আবার চৌকো করে কেটে নেব। শেপ আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন, আপনারা বরফির আকারও করতে পারেন। আমি রিকোয়েস্ট করব একদিনের জন্য হলেও ঠিক এইভাবে রেসিপিটি তৈরি করে বাচ্চা থেকে বড় সকলকে দেবেন ও নিজেও খাবেন, দেখবেন যে কতটা টেস্টি খেতে। কোনো রকম ঝামেলা নেই, চট জলদি দারুণ একটা রেসিপি। এবার ছুরির সাহায্যে পিসগুলোকে আস্তে আস্তে তুলে ফেলবো। এবার মিষ্টিগুলোর ওপরেই দিয়ে দেব একটা করে কিশমিশ। এখানে আপনারা কাঠবাদাম বা পেস্তাও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা নতুন ধরনের মিষ্টি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।